আসসালামু আলাইকুম। সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, তো খামার কেন পিছিয়ে থাকবে? তো সেজন্যই আমি একটা জিনিস ইনস্টল করেছি। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকেই হয়তো চিনেন না। এটা হচ্ছে অটো ড্রিঙ্কার। তো এই যে হলুদগুলো দেখতে পাচ্ছেন, হলুদ হলুদ লাইনগুলো, এখানে মূলত মুরগি পানি খায়। এই যে দেখছেন এখানে পানি খায়। তো এটা যদি আপনি ইনস্টল করতে পারেন, এই যে দেখেন নিজে নিজে ঠোকর দিয়ে দিয়ে পানি খাচ্ছে। এটা যদি আপনি ইনস্টল করতে পারেন তাহলে আপনার খামারের যে পরিশ্রম, এটা প্রায় ৭৫% কমে যাবে। এবং এটার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন আজকে চলেন আমি আপনাদেরকে সেগুলো বলি। তো আমাদের বেশিরভাগই রোগ ছড়ায় খামারের মধ্যে পানির মাধ্যমে। কেন? মনে করেন যখন আপনার খামারের রোগ অলরেডি আসছে, তো তখন পানির পাত্র থেকে যখন একটা মুরগি পানি খায়, ওর লালাটা ওই পানিতে মিশে যায়। কিন্তু এইখানে যেহেতু এই জায়গাটার মধ্যে এই যে স্টিলটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে ছোট একটা স্টিল আছে। এটাতে যখন দেখেন এখানে যখন ও ঠোকর দিয়ে পানি খায়, তো একজনের পানি আরেকজনে খাওয়ার সুযোগ থাকে না। এখানে ঠোকর দিলে ও পানি খেতে পারে, একজনের পানি আরেকজন খেতে পারে না, যার কারণে যেই মুরগিটার রোগ এসেছে ওই মুরগিটার রোগ অন্য কোনো মুরগির মধ্যে ছড়ানোর সুযোগ নাই। এটা একটা সুবিধা। এরপর হচ্ছে আমাদের কিন্তু পানি দিতে অনেক বেশি সময় ব্যয় হয়। পানির পাত্র আমাদের নিতে হয়, নিয়ে খুলে এরপর ভালো করে ধুয়ে এরপর আবার পানিগুলো দিতে হয়। তো এইখানে আপনার দিনে কমপক্ষে তো 3 থেকে 4 বার পানি দিতেই হয়, কারণ আপনি খাবার দেন না দেন পানি সাপ্লাই সবসময় ঠিক রাখতে হয়। তো এইখানে আপনার এই যে আপনার সময়টা বাঁচতেছে, এখানে আপনার কাজ অনেকাংশে কমে গেল। এরপর হচ্ছে রোগ ছড়াচ্ছে না। আর এখানে হচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে, এইখানে এই যে ড্রিঙ্কারগুলো রয়েছে এগুলো পরিষ্কার করার কিছু নেই। এগুলো সারাদিনও যদি ওরা পানি খায় এগুলো ময়লা হবে না। এই যে দেখেন এগুলো ময়লা হয় না। ওরা জাস্ট এখানে ঠোকর দিবে আর পানিগুলো খাবে। এখানে ময়লা হওয়ার কিছু নেই, এখানে আপনার পরিষ্কার করার কিছু নেই। এইখানে আপনার অনেকগুলো লাভ একসাথে দেখা যাচ্ছে। প্রথমত আপনার সময় বাঁচতেছে, দ্বিতীয়ত খামারের রোগ ছড়াচ্ছে না, তৃতীয়ত হচ্ছে যে পরিষ্কার করার ঝামেলা নাই, তারপর আপনার সারাক্ষণ পানি সাপ্লাই থাকতেছে। অনেকগুলো সুবিধা রয়েছে, তবে এটা ইনস্টলেশনে একটু ঝামেলা আছে। কিন্তু আপনি এইটা একবার ইনস্টল করলে আর এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। একবার ইনস্টল করে ফেলছেন মানে করে ফেলছেন, পুরো বছর আপনার এটা ব্যবহার হবে অটোমেটিক্যালি। কিন্তু পানির পাত্র পরিষ্কার করতে গিয়ে বারবার সরাতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, ভেঙে যায়। কিন্তু এইখানে আপনার ওই সমস্যাটা নাই। একবার ইনস্টল করে দিয়েছেন, পুরো বছর মুরগি পানি খেতে পারবে। পানির কারণে কোনো রোগ ছড়াবে না, পানির পাত্র পরিষ্কার করতে হবে না, পানির পাত্র ভাঙবে না, বারবার খরচ নাই। 24 ঘন্টা আপনার মুরগির জন্য একদম পরিষ্কার পানি সাপ্লাই থাকতেছে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া, যখন আমরা ভ্যাকসিন করি বা ওষুধ খাওয়াই ওগুলো তো পানির সাথে দিই, তখন কি করবেন? এটা যখন ইনস্টল করবেন তখন এই যে এই ধরনের একটা গেট বল থাকে, এটা যখন আপনি এভাবে বন্ধ করে দিবেন তখন আপনার এখানে পানি সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তখন আপনি ওই ধরনের পানির পাত্রে করে ভ্যাকসিন অথবা যে ওষুধ রয়েছে সেগুলো খাওয়াবেন। খাওয়ানোর পর আপনি আবার ওই পানির পাত্র সরিয়ে এখানে জাস্ট পানি সাপ্লাইটা অন করে দিবেন, আপনার কাজ শেষ। ওষুধ আর ভ্যাকসিন তো সবসময় করতে হয় না, জাস্ট পুরা মুরগির লাইফে খুব কম সময় করতে হয় যদি মুরগি সুস্থ থাকে। ভ্যাকসিনগুলো তো হাতে গোনা কয়েকবার, আর হচ্ছে যেই ওষুধগুলো রয়েছে ওগুলো তো প্রয়োজন হলে দেয়, না হয় দেয় না। তো আমি বলবো যে আপনারা যদি সময় বাঁচাতে চান, একটু অ্যাডভান্স হন, একটু স্মার্টলি কাজ করেন। এই যে আমি একবার লাগিয়ে দিয়েছি, আমার এখন আর পানি দিতে হয় না, আমি জাস্ট এইখান থেকে কন্ট্রোল করি। তো এগুলোর দামও অত বেশি না, এগুলো এক পিস বোধ হয় আপনার 60 থেকে 70 টাকা করে নেয়। আর এখানে যে পাইপটা রয়েছে এটা হচ্ছে 3-4 পাইপ। তো এগুলো যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদেরকে ইনস্টল করতে সাহায্য করতে পারবো, অথবা এই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইডও করতে পারবো। আপনারা যদি চান আমাদের কাছ থেকেও নিতে পারবেন, অথবা বাইরে থেকেও নিলে কিভাবে ইনস্টল করতে হয় আমরা আপনাদেরকে সম্পূর্ণ চেষ্টা করব সাহায্য করার। অত বেশি জটিল কিছু না, খুবই সহজ। চাইলে আপনারা আপনাদের খামারে, যারা রেগুলারই খামার করেন, একদম পেশাগত খামারি, তারা এগুলো একবার ইনস্টল করে দিলে আপনার পানি দেওয়ার ঝামেলাটা একদমই শেষ। আজকে ভিডিওটা আমি অনেক লম্বা করে ফেলছি, দুঃখিত সেজন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।